এনে আপনার স্পট ডেতে প্রায় আপনার 100 কাছাকাছি, আর ওনারা আপনার এখনও বলতেছে যে 31 জন না 32 জন। কোনোভাবে 31 হয়ই না, নিম্নে 200-র বেশি, নিম্নে। সাথে সাথেই স্পট ডেট দেখা গেছে 30-35 জনের মতো আমার সামনে নিয়ে গেছে। দোতলা নিচের তলার যে বাচ্চাদের দুইটা ফ্লোর, দোনোটা ফ্লোরের একটা বাচ্চাও নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে কোনোভাবেই প্লেনের প্রশিক্ষণ এবং প্লেন যাওয়া আসা কোনোভাবেই কাম্য না। 3টা কক্ষের মধ্যে লোক বাঁচার মতো পরিবেশ আমার মাথায় আসে না। এই জায়গায় ডেড বডি ছিল, যেগুলো আসলে শুধু কোমর থেকে উপরে একটু বোঝার মতো পরিস্থিতি ছিল যে এগুলো মানুষ। কাউন্ট যে করবে, কাউন্টটা কিভাবে করবে? বেশিরভাগ বাচ্চাই আপনার টেবিলের লগে গলে গেছে। শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল, কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল, বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অন্য দিনের মতো সোমবার দুপুরেও ছিল এমন চেনা ব্যস্ততা। বেলা 1টার পর হঠাৎ শোনা গেল বিকট শব্দ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারে এলোমেলো হয়ে যায় সবকিছু। ভিতরের মানুষদের কি অবস্থা হয়েছিল কল্পনার বাইরে, বাইরের মানুষের গায়ে এত তাপ লাগতেছিল। অ্যান্ড দেন আমি সামনে এসে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে পিছনে তাকায় দেখি যে বাচ্চারা রেলিং ধরে ছুটাছুটি করতেছে, একটার গায়ের উপরে একটা পড়তেছে, ওরা বাইরে হওয়ার চেষ্টা করতেছে। দেন সাথে সাথে ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড অনেক তাড়াতাড়ি আসছে, অ্যান্ড আর্মি আসছে। আসার সাথে সাথে ওই আমাদের ওই পাশে একটা গেট আছে, ওই গেটটা খুলে দোতলার উপরে লাগাইছে, লাগিয়ে রেলিং ভাঙছে, ভেঙে 3তলার বাচ্চাদেরকে বের করছে। ওদেরকে বের করে 3তলার বাচ্চারা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, কিন্তু দোতলার বাচ্চাদের অনেক বাজে অবস্থা হয়েছে, কারণ দোতলা নিচের তলার যে বাচ্চাদের দুইটা ফ্লোর, দোনোটা ফ্লোরের একটা বাচ্চাও নেই। অনেকের মাথা নাই, অনেকের হাত পা নাই, আবার অনেকের পুরো শরীর পুড়ে গেছে, অনেক স্টুডেন্ট মারা গেছে। এতে আমি দেখছি সাথে সাথেই স্পট ডেট দেখা গেছে 30-35 জনের মতো আমার সামনে নিয়ে গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয়। যে ভবনে বিমানটি আছড়ে পড়ে সেটির পাশে ছিল শিশুদের খেলার দোলনা। জানা যায় কেউ কেউ তখন দোলনায়ও ছিল। হতাহতদের বেশিরভাগই শিশু। এদিকে নিহতদের সংখ্যা নিয়ে উঠছে নানা কথা। স্বয়ং স্কুলের ছাত্রছাত্রীরা জানান এই সংখ্যা সঠিক নয়। তারা বলছেন খুব দ্রুত সঠিক তথ্য প্রচারের। আর এদিকে অভিভাবকরা বলছেন এখনও অনেকে সন্তানের খবর পাচ্ছেন না। তারা বলছেন দ্রুত এর সমাধান করার। ভিতরে গিয়ে অনেক গার্জিয়ান আসছে দেখার জন্য, যাদের বাচ্চা পাচ্ছে না খুঁজে, এখনও অনেকে বাচ্চা খুঁজে পাচ্ছে না, তারাও তো দেখতে আসে, সেটাও দেখতে দিচ্ছে না। কেউ আবার স্কুলের উপর দিয়ে এমন বিমান চলাচল নিয়ে প্রশ্নও তুলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে কোনোভাবেই প্লেনের প্রশিক্ষণ এবং প্লেন যাওয়া আসা কোনোভাবেই কাম্য না। এই মাইলস্টোন কলেজ থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত এবং পরবর্তী স্টেপ সেইভাবে সরকারের নেওয়া উচিত, যেন সেক্ষেত্রে দ্বিতীয়বার যেন এই ধরনের আর কোনো ক্ষতি না হয়। স্কুলটিতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরেছে শিশুদের তাজা প্রাণ। জানা গেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিল কোচিংয়ের ক্লাস। কেউ বা আবার লাঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কেউ বা আবার খেলাধুলা করছে আর কিছুক্ষণ পর বের হবে। কেউ কেউ তার অভিভাবকের অপেক্ষায় আছে। ক্লাস বা পরীক্ষা শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল। ঘরে ফিরেছে তারা, কিন্তু এবারের ফেরাটা ভিন্ন। হাসি খুশি মুখগুলো নিথর দেহ হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে। ভবনটির নাম প্রজেক্ট 2। ওই ভবনে 2টি তলা মিলিয়ে মোট 16টি শ্রেণীকক্ষ আছে আর 4টি শিক্ষকদের কক্ষ। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বর্ণনায় উঠে এসেছে ঘটনার সময় ওই ভবনে কত শিক্ষার্থী ছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলছে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। এনে আপনার স্পট ডেতে প্রায় আপনার 100 কাছাকাছি, আর ওনারা আপনার এখনও বলতেছে যে 31 জন না 32 জন। এটা তো আপনার কোনো নাই। আমরা পুরো মাইলস্টোন স্টুডেন্টরা আমরা এটাই চাই যে এটার মানে সঠিক তথ্যটা প্রকাশ করা হোক। কোনোভাবেই না। আপনারা একটু কমন সেন্স যাদের আছে তারা তো বুঝতেছে, সবাই বুঝতেছে। গভর্নমেন্ট যতই কভার করুক, পুরো বাংলাদেশের মানুষ জানে, এখানে যারা পড়ে সবাই জানে কোনোভাবে 31 হয়ই না, নিম্নে 200-র বেশি, নিম্নে। স্কুল ছুটি হবে এমন সময় বিমানটি সরাসরি জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে আঘাত করে।
যেখানে নার্সিং 1, 2, 3 এসব শ্রেণীর ক্লাস হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়। জানা যায় বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো যে আপনারা অবশ্যই এতদিন দেখতে পেয়েছেন যে সোমবারে দেখতে পেয়েছেন যে আগুনে ঝলসে অনেকে শ্রেণীকক্ষেই মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পারি। এখানকার ছাত্রছাত্রীরাই তারা বলেছেন, তারা বলছেন যে এর সঠিক তদন্ত দরকার। আসলে কয়জনের মৃত্যু হয়েছে, আসলে অনেক অভিভাবকরা এখনও আসছেন। আজকে বুধবার, আজকে এখনও আসছেন অভিভাবকরা, তারা তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন। যে তারা বলছেন যে আমরা আমাদের সন্তানের কোনো খবর পাচ্ছি না। সবাই তো অনেকেই পেয়েছেন খবর, কিন্তু আমরা অনেকেই পাচ্ছি না। তারা বলছেন যে যদি এটার সঠিক তদন্ত, সঠিক সংখ্যাটা যদি দেওয়া হতো তাহলে আমরা নিশ্চিত হতাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।